সম্মানিত দর্শক মন্ডলী, কুরবানির পশুর গোশত 3 ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না, তবে 3 ভাগ করতে হবে এরকম কোন সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই। কুরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এটা কোরআন হাদিসে কোথাও নাই। কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা হাদিস। কিন্তু আমরা এই হাদিসের উপর আমল করি না কেন? আল্লাহর নবী প্রথম দিকে যখন সাহাবীদের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি, ধনীর সংখ্যা খুব কম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন। গরিবকে আপনারা খুব কমই দেন। 4 গরুর রান 4 ভাগ হয়, একটা বিয়াই বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা জামাই বাড়ি, ঠিক কিনা? আরেকটা মেয়ের বাড়ি। কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো। কোরবানি গোশত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই, এত প্রশ্ন এই বিষয়ে আসে বলার মতো না। কোরবানি গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। এই হুবহু 3 ভাগ না করে যদি 4 ভাগ করে বা 2 ভাগ করে। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি না আমার হাজেরাকে বলছো দাওয়াত খেতে আসছো, আমার হাজেরা যদি জিজ্ঞেস করে বাবা ছেলে মিলে দাওয়াত খেয়ে আসছো, আমার জন্য কি আনছো? আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি দুম্বাটা জবাই করে 3 ভাগ করো, 1 ভাগ তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও, আরেক ভাগ দান করে দাও, আরেক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আমাদের দেশে সামনে কোরবানির ঈদ রয়েছে। এই কোরবানির ঈদে কোরবানির মাংস 3 ভাগ করা হবে এবং কি 3 ভাগ করে 1 ভাগ নিজে রাখে, অপর ভাগ হচ্ছে সাধারণ গরিব দুঃখীদের দেওয়া হয়, আর 1 ভাগ আত্মীয় স্বজনদের দেওয়া হয়। আসলে কোরআন সুন্নাহ মতে কোরবানির মাংস 3 ভাগ করা জায়েজ রয়েছে কিনা, এটা কি কোরআন সুন্নাহ মতে জায়েজ প্রমাণিত নাকি এটা বেদাত হারাম? যারা এই কোরবানির মাংস 3 ভাগ করে দিচ্ছে, আসলে তাদের কোরবানি কি আল্লাহ দরবারে কবুল হচ্ছে? এই বিষয়টা নিয়েই আহলে হাদিসের এবং কি জামাতের আলেমরা তারা বলেছে যে এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোরবানির মাংস 3 ভাগ করতে হবে। তবে তাদের কথার জবাব দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম। তারা কিন্তু স্পষ্টভাবে আসলে কোনটা সত্য, কোরআন সুন্নাহ মতে জায়েজ, সেই ব্যাপারগুলো তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে সবকিছু বিস্তারিত তুলে ধরবো, তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বেরিয়ে প্রথমে চলুন জামাতের আলেম এবং কি আহলে হাদিস আলেমরা কি বলে তাদের বক্তব্য দেখে আসি। একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, কুরবানির গোশত কয় ভাগে ভাগ করতে হবে? আমরা তো সমাজে কুরবানির গোশত 3 ভাগের ভাগ করতে দেখছি, মনে হচ্ছে যেন এটা যুগ যুগ ধরে একটা নিয়ম চলে আসছে। 3 ভাগের ভাগ করে 2 ভাগ নিয়ে আসা হয়, আর 1 ভাগ জনগণের মাঝে রেখে আসা হয়। গ্রামের মোড়ল মাতাব্বর যিনি, তিনি সময়ের উপরে জনগণের মাঝে মাথা পিছু ভাগ করে দেন, বা যারা কুরবানি দেয়নি তাদের মাঝে ভাগ করে দেন। সম্মানিত দর্শক মন্ডলী, কুরবানির পশুর গোশত 3 ভাগ করা যাবে না এ কথা আমরা বলছি না, তবে 3 ভাগ করতে হবে এরকম কোন সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমরা অবগত নই। কিছু আসার পাওয়া যায় 3 ভাগের মর্মে আমরা বলতে পারি যে মানুষ 3 ভাগ করতে পারে, কিন্তু কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ কথা ঠিক নয়। সম্মানিত দর্শক মন্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এ আদেশ আল্লাহর রাসূল করেননি। তিনি যে বলেছেন যে তোমরা কুরবানির গোশত খাও, দুস্থ গরিবকে খাওয়াও এবং জমা করে রাখো। অত্র হাদিসে 3টি কথা রয়েছে, একটি জমা করে রাখা, একটি নিজে খাওয়া, আর একটি দুস্থ গরিবের মাঝে বন্টন করে দাও। মর্মেই হয়তো মানুষ বুঝেছে যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, তা ঠিক নয়। অবশ্য কিছু আসার থেকে বোঝা যায় কুরবানির গোশত 3 ভাগ করার ব্যাপারে। সম্মানিত দর্শক মন্ডলী, কুরবানির গোশত 3 ভাগ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, নিজেও করেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথাও নয়। কুরবানির গোশত খুব দামি গোশত, মানুষ দিবে রাখবে এ কথাই ঠিক। যদি 3 ভাগ করেই বা, তাহলে 1 ভাগ যেটা জনগণের মাঝে রেখে এসেছে সেটা আপোষে বন্টন করবে না, না করাই ভালো। গরিব মানুষ বেশি পাক, তাতে কি আছে?
মানুষ বেশি পাবে, এটাই ঠিক। একদা আমার চাচা বলছিলেন, আব্দুর রাজাক তুমি যেভাবে বলছো যে যেটা ভাগ রেখা আসা হয়েছে সেটার মাথা পিছু বন্টন করতে হবে না, তাহলে যারা কুরবানি করেনি তারাই তো বেশি গোস্ত পাবে। তা আমি বললাম যে এটা আর চিন্তার কি আছে, এটা তো তাহলে একটা হিংসা প্রকাশ হয়ে গেল। যারা কুরবানি করেনি তারা যদি বেশি গোস্ত পায় ভালো, গরিব মানুষ অনেক সময় গোস্ত খেতে পারে না, এখন একটা সুযোগ এসেছে, তারাই জমা রেখে কয়েকদিন খাবে, ভালো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অনুযায়ী 3 ভাগ করা উত্তম, তবে এটা আবশ্যক নয়। আপনি 1 ভাগ নিজে খাবেন, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন, আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক নয়। পুরো গোশত যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন, আর যদি আপনার কাছে অতিরিক্ত গোশত থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন, গরিব আত্মীয়দের আপনি উপহার দিন, গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন। কারণ সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও। এবং সহিহ বুখারীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু ওয়া আত'ইমু ওয়াদাখিরু, অর্থাৎ কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আত'ইমু মানে অন্যদের খাওয়াও, ওয়াদাখিরু এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো। অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন, আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। সো উত্তম হচ্ছে 3 ভাগ করে 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং 1 ভাগ অভাবী সুবিধা বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া। এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন, এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী, সুবিধা বঞ্চিত মানুষ, তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারবো। খেয়াল করে শুনুন, আপনাকে বলছি 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে জবাইয়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করুন। আই রিপিট, আমি আবার বলছি, যেখানে আপনি কুরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন। সিটি কর্পোরেশনের ভাইয়েরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এই সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না। জরিপে এসেছে যে 50 লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কুরবানির ঈদে। তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে। তাই আমরা যেন নিজ দায়িত্বে এই কুরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি। কোরবানি গোশতকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো। কোরবানি গোশত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই, এত প্রশ্ন এই বিষয়ে আসে বলার মতো না। কোরবানি গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। এই হুবহু 3 ভাগ না করে যদি 4 ভাগ করে বা 2 ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানির অসুবিধা হবে না, কিন্তু উত্তম হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাতআইমু ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, আর জায়গায় বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল বাঈসাল ফাকির, এক জায়গায় বলেছেন আল বাঈসাল ফাকির, আর জায়গায় বলেছেন আল কানিআ ওয়াল মু'তার। সর্বসাকল্যে 3টা শ্রেণী এখান থেকে পাওয়া যায়। নাম্বার 1, নিজের জন্য একটা অংশ রাখা, নিজের পরিবারের জন্য। আরেকটা অংশ হলো দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে, ফকিরদেরকে। আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না, এরকম মানুষদেরকে। 3 ভাগে 3টা ভাগ করে আপনি কোরবানি পশু বন্টন করবেন। হুবহু 3 ভাগ নাও, একটু কম বেশি হলো, নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন, তাতে কোরবানির অসুবিধা হবে না। আর গরিবদের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয়, বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে, তারা বাড়ি যায় কোরবানির গোশত কালেকশন করে, তাদেরকে আপনি দিবেন। যারা চায় ভিখারি তাদেরকে ধমক দিবেন না, না দিতে পারলেও। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে যে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন, সেটা হবে সবচাইতে উত্তম। শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন, সম্ভ্রান্ত, খুব লাজুক, খুব ভদ্র ফ্যামিলি, তারা কষ্টে আছেন। বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে, কিন্তু অনেকদিন চাকরি নাই, বেচারার ব্যবসা বাণিজ্য নাই, আয় ইনকাম নাই। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসায় গোশত পৌঁছানো, এটা হলো সবচেয়ে জরুরি কাজ। এই জন্য এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষভাবে খেয়াল করবো, চেষ্টা করব। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন জামাতের আলেম এবং কি আহলে হাদিসের আলেমরা তারা কিন্তু বলেছেন কোরবানির মাংস 3 ভাগ করা এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। তবে যারা এই যে 3 ভাগ করে মাংস বিলিয়ে দিচ্ছে, আসলে তাদের মাংস দেওয়া এবং কি তাদের কোরবানি দেওয়া কি আল্লাহর দরবারে কবুল হচ্ছে?
দর্শক শ্রোতা, তবে এই ব্যাপার নিয়ে স্পষ্টভাবে সবকিছু দলিল সহ প্রমাণ সহ তুলে ধরেছে সুন্নি আলেমরা, তাদের বক্তব্য দেখে আসি। কুরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এটা কোরআন হাদিসে কোথাও নাই। কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা হাদিস। কিন্তু আমরা এই হাদিসের উপর আমল করি না কেন? আল্লাহর নবী প্রথম দিকে যখন সাহাবীদের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি, ধনীর সংখ্যা খুব কম, তখন বলছিল 3 দিনের বেশি তোমরা কুরবানির গোশত খাইও না। তখন যারা অল্প সংখ্যক ধনী সাহাবী যারা, তারা কুরবানি দিয়ে 3 দিনে তো আর আস্ত একটা উট খাওয়া সম্ভব না। এই জন্য নবীজি বলছে তোমরা 3 ভাগ করো। কুরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। কয় ভাগ করা? 3 ভাগ করা মুস্তাহাব, সুন্নত, আমার নবীর শিক্ষা। এক সময় এক আলেম, ওনার নামের আগে শায়েক আছে, এরকম লম্বা দাড়ি আছে, যারা সিনার সিনেন, নাইলে নাই। উনি বলছিল 3 ভাগ করা, এটা কোন কোরআন হাদিসের কোথাও নাই। কুরবানির গোশত 3 ভাগ করা যাবে না, এটা কোরআন হাদিসে কোথাও নাই। আমাদের আজহার থেকে লেখাপড়া করা আরেক ভাই, তিনিও এই ধরনের একটা বক্তব্য দিয়েছিলেন। আমি তখন ওনাদেরকে সহযোগিতা করেছিলাম যে ভাই হয়তো আপনাদের জানা নাই, এই দেখেন সহিহ হাদিস আছে। ইমাম ইবনু কুদামা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে আনছি, ইবনু হাজম জাহিরির কিতাব থেকে আল মুহাল্লা বিল আসার, সেই কিতাব থেকে হাদিস নিয়ে আসছি। তারপরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুল আসার থেকে রওয়ায়াত নিয়ে আসছি। এরকম অনেকগুলো কিতাব থেকে হাদিস নিয়ে আসছি যেখানে আল্লাহর নবী এবং সাহাবাই কেরাম শিক্ষা দিয়েছে কুরবানির গোশত 3 ভাগ করার জন্য। 1 ভাগ নিজের জন্য, কুরবানি দাতা তিনি তিনার পরিবার নিয়ে খাবেন। আরেক ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে যারা কুরবানি দিতে পারে নাই, গত বছর দিছে কিন্তু এই বছর অভাবে অথবা অর্থনৈতিক দৈন্যতার কারণে, যে কোনো প্রবলেমের কারণে কুরবানি দিতে পারে নাই, এই মানুষগুলিকে কুরবানির গোশত শেয়ার করবেন। এটা হলো দ্বিতীয় ভাগ। বরং গরিব মানুষের খবর নেওয়ার আগে এই মানুষগুলির খবর আগে নিবেন। কেন জানেন? গরিব মানুষ বহু বাড়ি থেকে, বহু ঘর থেকে পায়, কিন্তু যারা গত বছর কুরবানি দিছে তারা এই বছর বাচ্চা কাচ্চা নিয়া নীরবে কান্না করে, আহারে আমার বাচ্চারা তো কুরবানির গোশত খাইতে চায়। ছোট বাচ্চা ঘরে আছে, আব্বু ওই বাড়িতে কুরবানি দিয়েছে, আপনি এই বছর কেন কুরবানি দেননি? তখন বাবার কলিজাটা ফাইটা যায়। মধ্যবিত্ত যারা আছে তাদের অবস্থাটা এরকম হয়। আমার পক্ষ থেকে অনুরোধ, গরিবদেরকে নিশ্চয়ই দিবেন, কিন্তু আপনার প্রতিবেশীদের মধ্যে যারা এই বছর কুরবানি দিতে পারেনি, এই মানুষগুলোর খবর সবার আগে নেবেন। তাদের ঘরে 1 কেজি হইল গোশত দিবেন, সবার আগে তাদেরকে দিবেন। গরিবদেরকে সবাই দেয়, কিন্তু এই মানুষগুলির খবর সবাই নেয় না। ওই দেখা যায় কুরবানির কয়েকদিন আগে 2-1 কেজি গরুর গোশত কিনাই না, ফ্রিজে রাখা দেয় অথবা মুরগি এনে রাখা দেয়, ফ্রিজ থেকে রান্না করে বাচ্চা কাচ্চা গুলো নিয়ে ঈদের দিন খায়। তো সবার মনের একটা ঈদের আনন্দ থাকে। এই জন্য 3 ভাগের মধ্যে দ্বিতীয় ভাগটা হলো নিকটাত্মীয় যারা, পাড়া প্রতিবেশী যারা, তাদের যারা কুরবানি দিতে পারেনি, সামর্থ্য আগে ছিল এখন নাই, এই মানুষগুলিকে দ্বিতীয় ভাগটা দিবেন। 3 নম্বর ভাগটা হলো গরিব দুস্থ অসহায় যারা, তাদেরকে দিবেন। এই 3 ভাগ করা হলো মুস্তাহাব। দয়া করে আপনারা কুরবানির গোশতটা 3টা ভাগ করে দিবেন। আমরা কুরবানি দিলে যেটুকু কুরবানিতে কুরবানি দাতা হিসেবে পাওয়া দরকার, ওইটুকু আমরা রাখতে পারি না। আমাদেরকে আল্লাহ তাআলা আমার দয়াল নবীর মাধ্যমে বিধান দিয়েছেন বিধায় ও ঈদের দিন কোন মতে পরের দিন 2 বেলা খাওয়ার মতো গোশত জোর করে রাখি। এটা হলো পরিবারের মুখের দিকে তাকায় রাখে, আর বাকিগুলো প্রতিবেশীদেরকে দিয়ে দেওয়ার পরে মনটা খারাপ থাকে, আরে ওই ফ্ল্যাটের লোকগুলি তারা তো কুরবানি দিতে পারে না, মনটা তখন খারাপ লাগে। কুরবানির গোশত খাইতে গেলে তাদের কথা মনে পড়ে। নিজের কাছে আমি খুব লজ্জিত অনুভব করি। আপনাদেরকেও বলছি, প্রতিবেশীদের খবর নিবেন ইনশাআল্লাহ। বলেন, ওয়াজ কি আপনাদের বিরুদ্ধে যাইতেছে? যে হুজুর আয়েশা আমাদের ফ্রিজের বিরুদ্ধে ওয়াজ করতেছে? ফ্রিজের বিরুদ্ধে ওয়াজ করতেছি না। খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। শোনো, ওদর পূর্তি করে খাওয়া আর 10 ভাইকে সাথে নিয়ে খাওয়া, দুইটাই খাওয়া। বলেন তো কোন খাওয়ার মধ্যে আল্লাহ খুশি হয়? 10 ভাইকে নিয়ে খাইলে আল্লাহ খুশি হয়। আমার দাদু ভাইয়েরা গো,
আমার দয়াল নবীজির শিক্ষা, কুরবানির গোশত 3 ভাগ করবা। আমার নবীজির শিক্ষার উপরে আপনারা থাকবেন, এটা আমার বিশ্বাস। আপনারা আমল করবেন ইনশাআল্লাহ বলেন। দাদু আমার, কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না, এটা সুনান আবি দাউদ, জামিউ তিরমিজি সহ অন্যান্য কিতাবের মধ্যে আছে। এই হাদিসের উপর আমরা আমল করি না, কারণ ইসলামের প্রারম্ভে সাহাবীদের মধ্যে যখন গরিব সংখ্যা বেশি, ধনীর সংখ্যা কম, তখন ধনীদের জন্য 3 দিন বাইন্ডিং করে দিয়েছে আর বলে দিয়েছে তোমরা তোমাদের প্রতিবেশী এবং গরিবদেরকে দিও, খায়ো। তখন তিনারা এটা ভাগ করে দিয়ে ওই 3 দিনের মধ্যে সবাইকে নিয়ে ঈদের আনন্দটা ভাগ করেছে। যখন সাহাবীদের মধ্যে ধনীদের সংখ্যা বেড়ে গেল, তখন আমার দয়াল নবীজি কুরবানির গোশতটা যতদিন খুশি রেখে খাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন। কারণ এখন 3 দিনের মধ্যে কুরবানির গোশত ভাগ করে খাওয়ার মতো মানুষ নাই। মোটামুটি ম্যাক্সিমাম মানুষই কুরবানি দেয়। গরু কিনার টাকা নাই, সমিতিতে যে সুদে টাকা নিয়ে বড় গরু কিনে কোরবানি হবে। ওই কোরবানি দিলে সওয়াব হবে? সওয়াব তো দূরে থাকি, ইমান নষ্ট হয়ে যাবে। এখন আসুন, আপনাদের একটা সমস্যা যে আপনারা কোরবানি করার সময় ইখলাসের অভাব থাকে, সহি নিয়তটা থাকে না আপনাদের। আপনারা কার চেয়ে বড় গরুকে কোরবানি দিবেন এই একটা কম্পিটিশন করেন, ঠিক কিনা? বড় গরু কিনার টাকা নাই, সমিতিতে যে সুদে টাকা নিয়ে বড় গরু কিনে কোরবানি হবে। ওই কোরবানি দিলে সওয়াব হবে? সওয়াব তো দূরে থাকি, ইমান নষ্ট হয়ে যাবে। আপনার যতটুকু সাধ্য আছে হালাল পবিত্র টাকা দিয়ে আপনি ওই রকম কোরবানি করবেন। কিছু পারেন না, একটা বকরি কোরবানি করবেন, কারণ আপনার গোশত রক্ত কিছুই তো আল্লাহর কাছে যাবে না। যাবে কি? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কখনোই তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না। যেটা পৌঁছবে সেটা হলো তাকওয়া। কি পৌঁছবে? নেক নিয়ত। কি পৌঁছবে? অথবা আপনারা যারা কোরবানির পশু কিনেছেন এখনো নিয়তে গড়বড় আছে, ঈদগাহ থেকে যাওয়ার আগে নিয়তটা ঠিক করে ফেলেন। পারবেন না ইনশাল্লাহ? 2, গোশত বন্টনের আদব হচ্ছে 3 ভাগ করবেন। নিজে 1 ভাগ রাখবেন, আত্মীয়কে 1 ভাগ দিবেন, গরিবকে 1 ভাগ দিবেন। গরিবকে আপনারা খুব কমই দেন। 4 গরুর রান 4 ভাগ হয়, একটা বিয়াই বাড়ি, একটা শ্বশুর বাড়ি, একটা জামাই বাড়ি, ঠিক কিনা? আরেকটা মেয়ের বাড়ি। তো গরিবকে দিলেন কি না, অন্তত বছরে 1 বার গরিবকে গোশত খাওয়ার সুযোগ করে দিবেন। পারবেন না ইনশাল্লাহ? সবচেয়ে নফলের মধ্যে সবচেয়ে দামি আমলগুলোর একটা হচ্ছে গরিব মিসকিনকে খাওয়ানো। সুবহান। বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সর্বোৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে, মুমিন মুসলমানকে খাদ্য খাওয়াবে, আর যাকে চিনো না, যদি মুসলিম হয় তাকে সালাম দিবে। আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি না আমার হাজেরাকে বলছো দাওয়াত খেতে আসছো। আমার হাজেরা যদি জিজ্ঞেস করে বাবা ছেলে মিলে দাওয়াত খেয়ে আসছো, আমার জন্য কি আনছো? আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি দুম্বাটা জবাই করে 3 ভাগ করো। 1 ভাগ তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও, আরেক ভাগ দান করে দাও, আরেক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দাও, আমার হাজেরার জন্য নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বলুন তো দেখি, আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহ যদি রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয় কি দেয় না? এরই ধারাবাহিকতার নাম কোরবানি। খবরদার, বনের পশু নয়, মনের পশুত্বকে আপনি কোরবানি করেন। আপনার রিয়া, আপনার অহংকার, আপনার হিংসা, আপনার ক্রোধ, আপনার লালসা, আপনার দেমাগ, আপনার তাকাব্বুরি, এগুলোকে আগে দাফন করেন, কোরবানি করেন। এরপরে পশুর গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করেন। এই রক্ত মাটিতে পড়ার আগে আপনার কোরবানি কবুল হয়ে যাবে। এই কোরবানি মানি হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রাসূল বলছেন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এটার মধ্যে
কি ফজিলত রয়েছে। এই কোরবানির পশু জবাই করার পরে কোরবানির গায়ের মধ্যে যত পশম আছে সেই পরিমাণ নেক আল্লাহ দান করে। আল্লাহ বলছেন যে কোরবানির পশুর গায়ের গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। এই জন্য আমি বলছিলাম যার অন্তরে তাকওয়া থাকে, যার অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তাকে সেভ করার দায়িত্ব কার? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রেখো যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহ তাদের সাথে আছি। আর আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে একটা নয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করব। সেই জান্নাত পেতে গেলে পরীক্ষার দরকার আছে না নাই? খবরদার, শুরুতে বলছিলাম যে আপনার বাড়ির গোশতের রান্নার গ্রান পাশের বাড়ির গরিবের নাকে যাওয়ার আগে আপনি কি করবেন? তার বাড়িতে তার অংশটা পাঠাইয়ে দিবেন, যেন আপনাদের সাথে সমানভাবে সে এই খাবারের তৃপ্তিটা অনুভব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে আহলে হাদিসের আলেমরা এবং কি জামাতের আলেমরা যে বিতর্ক সৃষ্টি করেছে যে কোরবানির মাংস 3 ভাগ করা যাবে না, এটা করা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে সেই বিষয়গুলো স্পষ্টভাবে মুফতি আলাউদ্দিন জিহাদি এবং কি এনায়েতুল্লাহ আব্বাসী, তার সাথে তাহেরি হুজুর, তারা কিন্তু দলিল সহ দেখিয়ে দিয়েছে যে কোরবানির মাংস 3 ভাগ করে নিজে 1 ভাগ এবং কি অপরকে দিতে হবে, গরিব দুঃখীদের 1 ভাগ, আর 1 ভাগ আত্মীয় স্বজনদের দিতে হবে। সেই বিষয় কিন্তু কোরআন সুন্নাহ মতে মুস্তাহাব হিসেবে প্রমাণিত করেছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।